যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের কথা এখনো শেষ হয়নি, তিনি কি বলছেন? ইয়া আবাতি, আমার কাছে যে জ্ঞান এসছে আমার পিতা ওটার অনুসরণ করো। তুমি আমার কাছে যে ইলিম এসছে ওই ইলিম তোমার কাছে নাই। ইব্রাহিম নবী বলছে যে আমার কাছে যে জ্ঞান আছে ও জ্ঞান তোমার কাছে নাই। ফাত্তাবিনি আহাদিকা সিরাতান সাবিয়্যা, আর আমাকেই অনুসরণ করো, আমি তোমাকে সহজ সরল হেদায়েতের রাস্তা দেখিয়ে দেবো। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ। তুমি বাপদাদার অনুসরণ করো না, তোমার পূর্বপুরুষের অনুসরণ করো না। এখনো বাংলার প্রচুর মুসলমান আছে কোরআন হাদিস থেকে, দিন ইসলাম থেকে, কোরআন সুন্নাহর কথাগুলো বললে এই ওসব বাদ দে, বাপদাদা যা করেছে ওই করবো। আমাদের এত বড় বড় হুজুররা ভুল করেছে, কি বুঝলেন? এত বড় বড় পীর সাহেবরা সব ভুল করেছে, এত বড় বড় মুরব্বী। আরে ভাই, আল্লাহর কোরআনের কথা আলেম ওলামারা কোরআন শোনা মানবে না? বলছে না, বাপ দাদা যা করে তাই করবো। তোমার বাপ দাদা তো ভুল করতে পারে। বাপ যদি মদ খায় তুমিও মদ খাবে, বাপ দাড়ি চাইছে তুমি দাড়ি চাচবে, বাপ কম্পিউটার শেখে তুমি কম্পিউটার শিখবে না, বাপ ওই লেখাপড়া ইংলিশ জানতো না তুমি ইংলিশ জানবে না, বাপের জামানায় অত কম্পিউটার ছিল না তুমি শিখবে না, বাপ বাইক চালায় নাই তুমি এরকম হেঁটে হেঁটে সাইকেল চালিয়ে যাও, কি তাই বললে হবে কি? বাপ যেগুলো করেছে সেটা যদি ইসলাম সমর্থন করে আমি করব, বাপ যেটা করেছে সেটা যদি আমার সভ্যতার জন্য ভালো হয় সেটা করব, আর বাপ যদি ভুল পথে চলে যায় ওই ভুল ছেড়ে দেবো ইনশাআল্লাহ বলেন। তাহলে আল্লাহ কি বলছেন? 7টা বস্তুর কসম করেছেন আল্লাহ, করে কি বলছেন? ফাআলহামাহা ফুজুরহা ওয়া তাকওয়াহা, আমি আল্লাহ কোনটা ভালো আর কোনটা মন্দ, সৎ কোনটা অসৎ কোনটা, এটা চেনার জন্য আমি নাফসের কসম করে বলছি, নাফস সৃষ্টি করে, আত্মা রূহ সৃষ্টি করে ভালো আর মন্দ চেনার জ্ঞান আমি দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। দেওয়ার এইগুলো 7টা বস্তু কি কি? সূর্য, চন্দ্র, রাত, দিন, আকাশ, পৃথিবী, নাফস। কটা কসম? 7টা বস্তুর কসম। আল্লাহ বলছেন সূর্যের কসম, চাঁদের কসম, দিনের কসম, রাতের কসম, আকাশের কসম, দিনের কসম আর আত্মার কসম। এই 7টা বস্তুর কসম করে তারপরে আল্লাহ বলছেন, এত গুরুত্ব এই কথাটা, এতটা ইম্পর্টেন্ট, এতটা ভাইটাল কথা। কি বলছেন? কদ আফলাহা মান যাক্কাহা। 7টা বস্তুর কসম আল্লাহ করলেন, করার পরে বলছেন কদ আফলাহা মান যাক্কাহা, সফল হয়েছে তারা যারা, মান যাক্কাহা, নিজেকে সংশোধন করতে পেরেছে যারা, নিজের আত্মাকে সংশোধন করেছে যারা, নিজের নাফসকে সংশোধন করেছে যারা, তারাই হয়েছে সফল। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7টা বস্তুর কসম করলেন, 4টিখানি কথা না, কসম করার পরে বলছেন সফল সেই ব্যক্তি যে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পেরেছে। কি ভাই, চুল তো পেকে গেল, দাড়ি তো পেকে গেল, চোখ তো যদি কমে গেল, কানের আওয়াজ তো হাফ হয়ে গেল, হাঁটার ক্ষমতা তো আগের থেকে কমে এলো, এরপরে কি আমাদের এখনো নিজেকে সংশোধন করে নেওয়ার সুযোগ হয়নি? এখনো কি মসজিদ আমরা ভুলে আছি? এখনো আল্লাহর কালামের দিকে আসবো না? আমরা নিজেকে সংশোধন করব বলুন ইনশাআল্লাহ। নিজের নাফসের যেন তাজকিয়া হয়, নিজের অন্তরটা যেন পরিশুদ্ধ করতে পারি। আর অন্তর পরিশুদ্ধ করার জন্য আপনার ঈমান লাগবে, নেক আমল লাগবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি কি আলোচনা করব বলেছি? সফল ব্যক্তি কারা? টাকা পয়সা এগুলো সফলতা না। সফলতার একটা পয়েন্ট বলেছি, যে নিজের আমল শুধরে নিতে পেরেছে, যে কুফরি থেকে, শিরিক থেকে, বিদআত থেকে, নাজায়েজ থেকে, হারাম থেকে, অবৈধ ইনকাম থেকে যে ব্যক্তি নিজেকে শুধরে নিতে পেরেছে, এই হচ্ছে সফল ব্যক্তি, জান্নাতি ব্যক্তি। বলুন সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিজের অন্তর, নিজের আত্মা, নিজের নাফসকে যে ব্যক্তি শুধরে নিতে পারেনি, সে সফলতা অর্জন করতে পারেনি। চলুন 2 নম্বর সফলতার কথা শোনাই। প্রথম পারা সূরা বাকারার একদম প্রথম থেকে আল্লাহ শুরু করছে, 2-3 আয়াতের পর থেকে। কারা সফল? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহর কাছাকাছি, আল্লাহর প্রিয় জান্নাতি হওয়ার তৌফিক দান করেন, বলুন আমিন। তাহলে প্রথম সফলের কথা কাদের শোনালাম? যারা নিজেকে সংশোধন করতে পেরেছে, খারাপ আমল থেকে, বদ আমল থেকে
শিরিক থেকে, কুফুর থেকে, বিদআত থেকে, নাজায়েজ কাজ থেকে, হারাম রিলেশন থেকে, হারাম কথাবার্তা থেকে, হারাম ইনকাম থেকে, অবৈধ থেকে নিজের নাফসকে কন্ট্রোল করতে পেরেছে, নিজের নাফসের সংশোধন যারা করেছে তারা কি হবে? আখিরাতে সফল হবে। হয়তো দুনিয়ায় কিছু পেল না, দুনিয়ায় ভালো অর্থ সম্পদ পেল না, দুনিয়ায় খ্যাতি অর্জন করতে পারলো না, কিন্তু নাফস যার পবিত্র, যার নাফসের তাজকিয়া যিনি করতে পেরেছেন তিনি আখিরাতে সফল। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় সফল কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। যত মুফলিহুন দিয়ে যত আয়াত আছে, মুফলিহুন দিয়ে যতগুলো বাক্য কোরআনে আছে, প্রত্যেকটা এই বাক্যের পিছনে একটা করে সফলতার কথা আছে। বলুন সুবহানাল্লাহ। ওখানে কি শব্দ ছিল? কদ আফলাহা, তারা ফলাহ, তারা সফল, তারা সাকসেস। কারা? নাফসের তাজকিয়া যারা করে নিয়েছে। আর এখানে সফলতার গল্প আল্লাহ কাদের বলছেন? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা গায়বের প্রতি ঈমান আনতে পেরেছে, আখিরাতের প্রতি আল্লাহকে না দেখে, আযাবকে না দেখে, জাহান্নাম, জান্নাত, কিয়ামত এগুলো সব গায়বের প্রতি ঈমান না দেখে যারা ঈমান এনেছে, আর ওয়ায়ুকিমুনাস সালাতা, নামাজ কায়েম করেছে যারা, ওয়া মিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আমি আল্লাহ যে সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, তার ভিতর থেকে যারা দান করতে পেরেছে, আর ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহ বলছেন নবী, আপনার উপরে যে আসমানি কিতাব দিয়েছি এটার উপরে যারা ঈমান এনেছে, আর আগে যে আসমানি কিতাবগুলো ছিল, তাওরাত, জাবুর, ইনজিল, কি কি ছিল বলেন? তাওরাত, জাবুর, ইনজিল, এই তিনটি আসমানির কিতাব আর অন্যান্য আসমানির কিতাবের উপরে যারা ঈমান এনেছে, আর কি করেছে? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতের প্রতি ইয়াকিন করেছে, পরিপূর্ণ বিশ্বাস করেছে যারা। এখানে কি কি কাজ? এক নম্বর, আল্লাহকে না দেখে, আখিরাতকে না দেখে, পরকালের উপরে গায়বের প্রতি ঈমান। দুই নম্বর, নামাজ কায়েম করেছে। তিন নম্বর, অর্থ সম্পদ থেকে যারা আল্লাহ রাস্তায় খরচ করেছে। আর আপনার উপরে আসমানি কিতাব কোরআনের উপরে ঈমান এনেছে, আগের যত আসমানি কিতাব ছিল তার উপরে ঈমান এনেছে যারা, আখিরাতের প্রতি ইয়াকিন রেখেছে যারা, তারা কি? তার পরের পৃষ্ঠা আল্লাহ বলছে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওরাই আছে হেদায়েতের উপরে, ওরা আছে, আর ওরাই হচ্ছে প্রকৃত সফল কাম। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে সফল হওয়ার জন্য কি লাগবে? গায়বের প্রতি ঈমান লাগবে, নামাজ লাগবে, আল্লাহ রাস্তায় খরচ লাগবে, কোরআনের উপর ঈমান আলা লাগবে, আখিরাতের উপরে বিশ্বাস লাগবে। এই কাজগুলি যদি আমরা করতে পারি, আমরা সফল না বিফল? জোরে বলেন। আমাদের টাকা নেই, সম্পদ নেই, জমি নেই, জায়গা নেই, কিন্তু ঈমান আছে, নামাজ আছে, আখিরাতের প্রতি বিশ্বাস আছে, আখিরাতের প্রতি ঈমান আছে, ইয়াকিন আছে, আমরা আখিরাতে কি হব? জোরে বলেন, সফল। দ্বিতীয় আয়াতে আবার আল্লাহ বলছেন, আরেক জায়গায় বলেন, এটা সূরা বাকারা 2 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইনে 189 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বলছেন আমাকে ভয় করো। ভয় কার?
আল্লাহ। আল্লাহকে যারা ভয় করেছে তারা কি সফল? আল্লাহকে যারা ভয় করবে আর আল্লাহকে না দেখে যারা ভয় করবে, আল্লাহ বলছেন আখিরাতে আমি আল্লাহ আমার পক্ষ থেকে পাবে ক্ষমা এবং পুরস্কার। এটা সূরা মুলকে আছে, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। সূরা মুলক 29 পারা দ্বিতীয় পারার দ্বিতীয় পৃষ্ঠা ঠিক দুটো তিনটে লাইন নিচে 12 নম্বর আয়াতটা আছে। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমাকে না দেখে ভয় করেছে যারা। একটা অফিসে সিসি ক্যামেরা আছে, ওখানে হট করে কেউ চুরি করবে? আর সিসি ক্যামেরা না থাকলে দেখি যদি একটা মাল টানতে পারি, কি বুঝলেন? একটা ছেলে আর একটা মেয়ে গিয়ে গল্প করছে, বুঝলেন? গল্প যখন শুরু করেছে আশেপাশে দেখে নিচ্ছে কেউ নেই তো, আশেপাশে দেখছে কেউ নেই তো, বলছে না এই সিসি ক্যামেরা ফরে যা, এখানে দাঁড়িয়ে গল্প করা যাবে না, যে কোনো মুহূর্তে ভাইরাল হবে। কি বুঝলেন? যে কোনো মুহূর্তে কি হবে? ভাইরাল হবে। যেখানে সিসি ক্যামেরা থাকে সেখানে আমরা কোনো অন্যায় করতে চাই না। আল্লাহ বলছেন শোনো, আমি মুমিন, মুসলমান, ইমানদার, বেঈমান, কাফের, মুশরিক সকলের কাছে আমার আল্লাহ, আমি আল্লাহ আমার পক্ষ থেকে অসংখ্য ক্যামেরা, অসংখ্য রেকর্ড মেশিন রেখেছি। ওরকম প্রচুর দলিল আছে, আমি আজকে ওদিকে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি যে আল্লাহ বলছেন আমাকে না দেখে ভয় করবে যারা। একজন মুসলমান বিড়ি ধরিয়েছে, ফজরের নামাজের পরে বিড়ি সিগারেট মুখে ধরিয়েছে, আর হঠাৎ দেখছি ইমাম সাহেব হেঁটে আসছে, বিড়িটা ফেলে দিল মুছে দিয়ে, আসসালামু আলাইকুম। তুমি কার দেখে ভয় করলে? ভয়টা কার দেখে করলে? ইমাম সাহেবের দেখে। তাহলে আল্লাহর ভয়টা কোথায় গেল? আল্লাহর ভয় গেল কোথায়? বুড়ো হয়ে গেছে, কবরে কবরে হিসাব দিতে হবে, এবার দাঁড়িয়ে রেখেছে। কে যেন দাঁড়িয়ে রেখেছো গো? বললে বুড়ো হয়ে গেছি, মরতে হবে, এই বয়সে আর দাড়ি ছাঁচা যায়, তাই দাঁড়িয়ে রেখে দিই। এটা আল্লাহর ভয় হলো না। আল্লাহর ভয়ে যখন আমি দাড়ি রাখবো তখন তুমি জন্মবয়স থেকে দাড়িটা ছেড়ে দেবো ভাই। আল্লাহর ভয়ে যখন আমি ঈমান আনবো, সত্য কথা বলবো, আমি আল্লাহর ভয় করব, যে কোনো কাজ আমি করব একমাত্র আমার মনের মধ্যে কার ভয় থাকবে? আল্লাহর ভয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় যার মনের মধ্যে একবার ঢুকবে, পৃথিবীর সমস্ত ব্যক্তির দিকে ভয় তার মন থেকে বার হয়ে যাবে। আর আল্লাহর ভয় যার মনে থাকবে না, তার দ্বারায় মদ খাওয়ানো, জেনা করানো, গান শোনানো, বাজে কাজ করানো, খুন করা, 2 নম্বরি করা, চিটিংবাজি করা, লটারির টিকিট বিক্রি করা, যত রকমের অবৈধ কাজ আছে, যার দিলের মধ্য থেকে আল্লাহর ভয় চলে গেছে, পৃথিবীর সমস্ত অপরাধ অপকর্ম তার দ্বারায় করানো সম্ভব। এজন্য আল্লাহ বলছেন আমাকে না দেখে ভয় করবে যারা, কিয়ামতের দিন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমার পক্ষ থেকে ক্ষমা এবং ও আজরুন কবির, আমার পক্ষ থেকে বিশাল একটা মহা পুরস্কারে তাকে পুরস্কৃত করা হবে। বলুন সুবহানাল্লাহ। আবার আল্লাহ বলছেন সূরা নাজিয়াতে আল্লাহর ভয়ের ব্যাপারে কথা বলতে গিয়ে, ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া। আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার সামনে দাঁড়ানোকে ভয় করেছে যারা, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে হিসাব দিতে হবে, এরকম ভয় করেছে যারা, আর ওয়ানাহান নাফসা আনিল হাওয়া, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় মনে করে যারা নিজের নাফসের খেয়াল খুশি, নিজের নাফসের অনুসরণ করে নাই, খেয়াল খুশির অনুসরণ যারা করেনি, আল্লাহ পাক বলেন ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাআওয়া, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর জান্নাতুল মাআওয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সূরা রহমানে আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা রাব্বিকুমা তুকাদ্দিবান। যে ব্যক্তি আমি আল্লাহকে ভয় করবে তার জন্য আমি আল্লাহ জান্নাত জোড়া রেখে দিয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার সূরা তালাকে আল্লাহ বলছে মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইথু লা ইয়াহতাসিব। একদম
সূরা তলাকের 3 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ আমাকে ভয় করবে, ওই ব্যক্তি যদি কঠিন বিপদে পড়ে যায়, আমি আল্লাহ বিপদ থেকে তাকে আমি রেস্কিউ করব, বাঁচিয়ে নেব। আর ওই ব্যক্তির যদি খাদ্যের অভাব হয়, ক্ষুধার যদি অভাব হয়, আমি আল্লাহর পক্ষ থেকে রিজকুন কারিম তাকে দান করে দেব, সম্মানিত রুজি দেব, সম্মানিত রুজি। একজন ইমামের বেতন কত? 10,000 সব জায়গায় দেয়। হ্যাঁ, আমি সেদিন এই উত্তর 24 পরগনা তুষখালি গিয়ে দেখি 4,000 টাকা। আরে 1 মণ ওই রেশনের চাল 1 মণ দিচ্ছে। ইমাম সাহেব বলতে বলতে লোকটা কেঁদে ফেলেছে, খুব অসহায় লোক। আর ইমামরা সবচাইতে ভালো অসহায় লোক হয়, কি বুঝলেন? কেউ যদি গালাগালি করে, আল্লাহ হেদায়েত করে দাও, নাকি আল্লাহর বাঁচ ফেলে দাও বলে কোনোদিন? দোয়া করে। সকালবেলা ইমাম সাহেব বাড়িতে পড়াশোনার জন্য ডেকেছে, একটু আসতে দেরি করেছে। কি করো, কোথায় থাকো? ইমাম সাহেব গিয়ে পড়াশোনা হয়ে গেছে। ইমাম সাহেব যদি আরবি থেকে বদদোয়া করে দেয়, ও ধরতে পারবো তো আমিন আমিন করবে কি? তাই ইমাম সাহেব বলছে, আল্লাহ ছেলেগুলোর সুখে রেখে দিও, মেয়েগুলোর ভালো রেখে দিও, ব্যবসায় বরকত দিও। সুবহানাল্লাহ বলেন। তার নাম ইমাম। টাইলস বসানো মসজিদ, পাথরের মসজিদ, 4,000 টাকা, 5,000 টাকা। সেক্রেটারি সাহেব বলছে, ইমাম সাহেব বলছে, ভাই মাইনেটা বাড়াও, 4 বছর তো হয়ে গেল, 2021 থেকে আছি। বললে হাতে টাকা নাই। আর ওই ঈদের দিন হিসাব দিচ্ছে, এবছর 2024-25 আমাদের ক্যাশে 19,77,572 টাকা 79 পয়সা আছে। তো এটা কি আসমান থেকে নাজিল হলো? হ্যাঁ, ক্যাশ বাক্সে টাকা থাকবে আর ইমামের বেতন বাড়াবে না। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। বর্তমান যা বাজার, বর্তমান যা দ্রব্য মূল্য, একজন ইমামের মিনিমাম 10,000 টাকা ছাড়া তার পিছনে নামাজটা খুব কঠিন হয়ে যাবে। মনে রেখে দেবেন, হিসাব দিতে হবে। না গরিব, আরে একটা মহল্লায় তো 200 লোক বাস করে, তো 200 লোক তো 100 টাকা করে দিলে ওখানে তো 20,000 টাকা হয়ে গেল, কি হবে না মাসে? আপনি যদি মাসে একটা ইমামকে 100 টাকা না দিতে পারবেন, তা আপনি কিসের মুসলমান দাবি করেন? আপনার চায়ের দোকানে বসলে 50 টাকা, বিড়ি খেতে খেতে 20-30 টাকা উঠে চলে যায়। একটা ছেলেকে হাত খরচ দিতে হয় দিনে 50 টাকা, স্কুলে গেলে। একটা মেয়ে কলেজে গেলে 200 টাকা হাত খরচ দিতে হয়। আর একটা মসজিদে ইমামের জন্য আমি 100 টাকা দিতে পারবো না? প্রত্যেকে ইমামের উপরে, আলেমদের উপরে ইনসাফ করবেন। অনেক মাদ্রাসার হাফেজরা বাড়িতে এসে বাচ্চা পড়ায়, 10 জন 20 জন বাচ্চা পড়ায়। মাসে শেষে বলছে, হাফেজ সাহেব আরবি পড়ে শুনেছি কোরআন বেচে খেতে নাই। কি চিটিং বাজ দেখেছো? ফতোয়া দিচ্ছে কার উপরে? ইমামের উপরে। বলছে, হুজুর শুনেছি আমাদের হুজুররা বলে গেছে কোরআন বেচে খেতে নাই, তুমি কোরআন বেচে খাচ্ছ, তো তুই পড়া না, তুই পড়া, তুই নিজে তো পড়তে পারবি না। একজন আলেমকে ডেকে 1 মাস পড়িয়ে নিয়ে তার বলছে কোরআন বেচে খেতে নাই। কত বড় মুফতি আজম দেখেছো? মুফতি আজম হয়ে গেছে। বাবাজিরা, আল্লাহ ভাইরা, খবরদার, আলেমের মর্যাদা করুন, হাফেজদের সম্মান দান করুন, একজন ইমামের সম্মান দান করুন। একজন আলেম, তাকে বেশি ভালোবাসুন। কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসা ফাতুহলিক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হয় আলেম হও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র না হতে পারলে আলেমের কথা শোনো, আলেমের কথা শোনার সুযোগ না হলে কমপক্ষে আলেমের মহব্বতটা ধারণ করো, দিলে রাখো। আলেমের মহব্বত দিলে আছে? সকলে বলুন, আরে বলুন না, যারা আম মানুষ তারা বলুন, আলেমের মহব্বত দিলে আছে? আচ্ছা সত্যি করে বলুন তো। আলেমের মহব্বত যদি দিলে থাকে, তাহলে আপনার মেয়ে খুব সুন্দর মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, এবার একটা আলেম, মসজিদের ইমাম সাহেব, চাঁদের মতো চেহারা, 5 ফুট 8 ইঞ্চি হাইট, 78 কেজি ওজন, বুকের ছাতিটা 53 ইঞ্চি, বাপের একটা ছেলে, ওই টেলার সেলাই মেশিন করে আর ওই মসজিদ ইমামতি করে, মাসে 12,000 টাকা দেয়। তখন ইমাম সাহেব, বাপ গিয়ে ছেলের আলেম হয়ে এসছে, দেখাশোনা করে বিয়ে হবে, মেয়েটা দেখিয়েছে, পছন্দ হয়ে গেছে। মেয়ের বাপ গোপ পাক দিচ্ছে, কালো গোপ, বুঝলেন? গোপ পাক, ছেলেটা কি করে? বলছে আমার ছেলে ইমাম সাহেব। যেই বলেছে ইমাম সাহেব, যেন আসমান ভেঙে মাথায় পড়ে। কি বললে? ইমাম? ওই মুরজয় করে ইমাম? বললে হ্যাঁ। ইমাম সাহেবের বিয়ে দেব না, আলেমের ভালোবাসে। কি বুঝলেন? আমরা আলেমকে তখন বাড়িতে ডাকি যখন বুড়োকে আর বাঁচানো যাবে না। ইমাম সাহেবের ডাক, কি করে জান বার করতে হয় বার করে দিক, সেই সময় ইমাম সাহেবের ডাকবো। কি বুঝলেন? বাচ্চার মুসলমানি হবে, হুজুর দোয়া মেরে দাও। মুসলমানি কি দোয়া করবে রে? মুসলমানি কি দোয়া আছে বলেন? মুসলমানি কোনো দোয়া আছে যে হুজুর দোয়া করে দাও? কোন সিস্টেমে দোয়াটা করবে বলুন?
সেই সময় ইমামকে ডাকি। দেখবেন যখন গ্রামে বিয়ে হয়, কারো পয়সাওয়ালার বাড়িতে যখন বিয়ে হয়, এই কথাগুলো বলতে চাই না কিন্তু পরিস্থিতি আমাদের বাধ্য করে বলতে, যখন পয়সাওয়ালা লোকের বাড়িতে বিয়ে হয়, ওই বিয়েতে সবাই ইনভাইটেশন কার্ড পেল, সবাই অতিথি হিসাবে গেস্ট হিসাবে এলো। আর বিয়ের ঠিক দিন সকালবেলা ইমাম সাহেব ফোন করছে, আসসালামু আলাইকুম হুজুর, আমার মেয়ের বিয়ে, দৌড়ে এসে পড়িয়ে দিয়ে যাবে। ইমাম তোমার চাকর? হ্যাঁ, তুই ফোনে দাওয়াত দিয়েছো? পৃথিবীর সব লোকের বাড়িতে গিয়ে দাওয়াত বয়ে দিয়ে আসতে হয়, হয় কি হয় না? সবার বাড়িতে বাড়িতে গেছে, বাইক নিয়ে গেছে, ছেলে পাঠিয়ে দিয়েছে, বউ পাঠিয়ে, ওর বাড়ি থেকে বলে আসবি, না থাকলে বউর কাছে ভালো করে স্পেশাল করে বলে আসবি যেন 3 দিন আগে চলে আসে। আর ইমাম সাহেবের সকালে ফোন করে, হুজুর আমার মেয়ের বিয়ে, কোথায় তুমি বিয়ে পড়াবে? এটা আলেমের সঙ্গে করবেন না, অপমান, ইলমের মর্যাদা হবে। আপনি আলেমের কাছে যাবেন না, আলেম আপনার কাছে আসবে। কোনটা বলুন? আলেমের কাছে আমরা যাব। একটা পুলিশের সঙ্গে পরামর্শ করলে টাকা দিতে হয়, আইনজীবীর সঙ্গে আইনের ব্যাপারে ডিসকাস করলে টাকা দিতে হয়, হয় না? একজন ডাক্তারের সঙ্গে মেডিকেলের ব্যাপারে, স্বাস্থ্যের ব্যাপারে কোনো কনসাল্ট করতে গেলে 1000 টাকা ফিস দিতে হয়। আর ইমাম সাহেবের কাছে, মুফতি সাহেবের কাছে, মৌলভী সাহেবের কাছে সারাদিন ফোন করে, হুজুর এটা কি হবে, ওটা কি হবে, খেতে দেয় না, খালি এটা কি হবে। তাকে কত টাকা দিয়েছি, টাকা না দিতে পারেন অন্তত সম্মানের সঙ্গে তো বলবেন। রাস্তায় হাঁটছে ইমাম সাহেব, হেঁটে হেঁটে জোরের আর 10 মিনিট বাকি আছে, জামাতের 12:55 হয়ে গেছে। ইমাম সাহেব কি হলো, বিড়ি খাচ্ছেন বলছে, বলে হুজুর ওই একটা ছাগল কিনেছি, ছাগলের পেটে বাচ্চা কুরবানি হবে, বিড়ি খাচ্চার কথা জিজ্ঞেস করছে। কি ছ্যাঁচড় মাল একবার দেখেছো? কোথায় কি জিজ্ঞেস করতে হয় জানেন না। আলেমকে আমরা সম্মান করব, বলুন ইনশাআল্লাহ। কারণ এই 4টি হতে বলেছেন নবী, কুন আলিমান, হয় তুমি আলেম হও, আলেম যদি না হতে পারো, আও মুতাআল্লিমা, কমপক্ষে আলেমের ছাত্র তুমি হও। আলেমের ছাত্র যদি না হতে পারো, আও মুস্তামিয়া, আলেমের কথা শোনো, আলেমের কথা তুমি শোনো। আলেমের কথা শোনার যদি সুযোগ না থাকে, আও মুহিব্বা, কমপক্ষে আলেমের ভালোবাসা দিলে ধারণ করো। ওয়ালা তাকুনিল খামিসা, 5 নম্বর যেন হয়ো না। 5 নম্বর হলে তুমি ফাঁসবে, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন তালে কি শোনাচ্ছে? আল্লাহর ভয়ের কথা বলছিলাম। মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ বলছেন, আমি আল্লাহ, আমাকে যারা ভয় করবে, ও যখন বিপদে পড়ে যাবে, রুজি ওর কাছে পৌঁছে যাবে, আমার ফেরেশতারা গিয়ে ওকে বিপদ থেকে বার করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে ভয় যারা করবে, আল্লাহ পাক শোনাচ্ছে কিয়ামতের দিন ও জান্নাতে আসার আগে আমি আল্লাহ আমার খোদা ভীরু ব্যক্তির জন্য জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দেব। বললে হুজুর এটা কোথায় ঘোষণা? তো কোরআন শোনাচ্ছে, الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। 24 পারা 5 পৃষ্ঠা সূরা জুমারের 73 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমাকে দেখে ভয় করে যারা, আমার ভয়ে ভীত হয়ে নেক আমল করে যারা, ওরা কিয়ামতের দিন আমি আল্লাহ যেদিন জান্নাতের কাছে আসবে, ফেরেশতারা ওকে ওয়েলকাম জানাতে জানাতে আমার জান্নাতের গেটে নিয়ে আসবে। বলুন সুবহানাল্লাহ। আমার খোদাভীরু মুত্তাকি ব্যক্তি যারা, ওরা যখন আমার জান্নাতের কাছাকাছি আসবে, আর ওয়াফুতিহাত আবওয়াবুহা, আগে থেকে জান্নাতের দরজাগুলি খুলে যাবে। খুলে যাওয়ার পরে তাদের বলা হবে, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, আমার পক্ষ থেকে তোমাদের উপর শান্তি আর শান্তি। যদি বলুন সুবহানাল্লাহ। আবার যারা আল্লাহর ওলি হবে,
ওলি হওয়ার জন্য দুটো আমল লাগবে। এক নম্বর হচ্ছে ঈমান, দু নম্বর হচ্ছে আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ভয় কাকে বলে? আমরা মনে করি সেটা প্রথমে আমি বসে বলে দিয়েছি, বাপ ওলি ছেলে ওলি, বাপ পীর ছেলে পীর, জামাব গায়ে দেওয়া পীর, সামনে মাজার নিয়ে বসে আছে বলে পীর সাহেবের বেটা পীর। বন্ধু, কোরআন শুনিয়ে দিচ্ছে ওলি তো তারা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এটা 11 পারা 15 পৃষ্ঠা, প্রথম লাইনের 62 নম্বর আয়াত সূরা ইউনূস। আল্লাহ বলছেন, জেনে রাখো নিশ্চয়ই আমার বন্ধু যারা, তাদের কোনো ভয় নাই, তারা চিন্তিত হবে না। বলুন সুবহানাল্লাহ। ওলি কারা? কারা ওলি? কোরআন শুনিয়ে দিচ্ছে ওলির মধ্যে থাকবে দুটো কাজ, ওলির মধ্যে দুটো আমল থাকবে, দুটো কোয়ালিটি থাকবে। কি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। ওলি হলো তারা, আমি আল্লাহ আমার উপরে পরিপূর্ণ ঈমান আনবে যারা, আর আমার দেখে ভয় করবে যারা, আমার ওলি হলো তারা। জোরে বলুন সুবহানাল্লাহ। সে মদখোরের ছেলে হতে পারে, কোন নিচু বংশ হতে পারে, রিক্সা চালক ওলি হতে পারে, ভ্যান চালক ওলি হতে পারে, স্কুল মাস্টারও ওলি হতে পারে, একজন জওয়ান ছেলে ওলি হতে পারে। ওলি হওয়ার জন্য পীরের বংশ লাগে না, ওলি হওয়ার জন্য বাড়ির সামনে বিশাল মাজারও লাগে না। কোরআন শোনাচ্ছে ওলি তারা, দুটো আমল করেছে যারা। কি কি? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আমি আল্লাহ আমার উপর পরিপূর্ণ ঈমান আনবে যারা, আর আমি আল্লাহর দেখে সর্বদা ভয় করবে যারা, ওলি হলো তারা। তাদের জন্য সুসংবাদ কি? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা লা তাবদীলা লিকালিমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার ওলির জন্য সুসংবাদ হলো দুনিয়াতে তারা সুসংবাদ সম্মানিত হবে, আর আখিরাতে আমার কাছ থেকে স্পেশাল মর্যাদা তারা পাবে। জোরে বলুন। এগুলো যে শোনালাম, এগুলো ওই ব্যক্তিরা পাবে যাদের মনের মধ্যে আল্লাহর ভয় থাকবে। সুবহানাল্লাহ। কার ভয়? নামাজ পড়বো কার ভয়ে? দান করব কার ভয়ে? লটারির টিকিট কাটবো কার ভয়ে? বলো। মালতীপুরে করে লটারির টিকিট কাটা কোনো মুসলমান আছে নাকি? আল্লাহু আকবার। আসরের নামাজ পড়ে টুপিটা খুলে নিয়ে মনে মনে দোয়া করছে, আল্লাহ আজকে যেন 1 কোটি পড়ে, 50 লাখ মসজিদে দেবো। কি বুঝলেন? গিয়ে কোনো রকমে দাঁড়িয়ে আছে তো, ঠান্ডার সময় এরকম ঢেকে নিয়েছে, বিসমিল্লাহ তুলে দেখছে 77,372 নম্বর মধ্যে, শালা 74টা পড়তে পারলে 1 কোটি পেয়ে যেতাম। মুসলমান যে মুখে দাড়ি রেখেছে, যে হাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, সেই হাতে লটারির টিকিট কাটছে, এর নাম কি মুসলমান? তাই আল্লাহ পাক সফলতার গল্প শোনাচ্ছে। সফল হলো তারা যারা আমি আল্লাহ আমাকে ভয় করেছে। বলুন সুবহানাল্লাহ। তাহলে কটা সফলতার পয়েন্ট শোনালাম? 3টি। প্রথম কে বলেছি? নাফসকে যারা, নিজের আত্মাকে যারা পরিশুদ্ধ করতে পেরেছে। দ্বিতীয় সূরা বাকারার প্রথম থেকে 5টা আমল বলেছি। তৃতীয় কি বলেছি? ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। সূরা বাকারার 189 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা সফল কাম হবে। বলুন সুবহানাল্লাহ। তৃতীয় সফল কারা? সূরা আল ইমরান 2য় পারা 4th পারার 2য় পৃষ্ঠার 8 নম্বর লাইনের 104 নম্বর আয়াতে কারা সফল, আল্লাহ তাদের গল্প শুনিয়ে দিয়েছে, তাদের কথা শুনিয়ে দিয়েছে। কি বলেছে? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল, বলেন
মুফলিহুন। সব জায়গায় কি আছে? মুফলিহুনের কথা আছে, সব সফল। বলুন সুবহানাল্লাহ। সূরা আল ইমরান 104 নম্বর আয়াতে কারা সফল হবে আখিরাতে কি বলছেন? ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে এক শ্রেণীর ব্যক্তি এমন থাকবে যারা কল্যাণের দিকে মানুষদেরকে ডাকবে, যারা ভালো কাজের দিকে মানুষদেরকে আহ্বান করবে। আর তাদের মধ্যে দুটো কাজ থাকবে, টার্গেট থাকবে দুটি। কি কি? ওয়ায়ামুরুনা বিল মারুফি ওয়ায়ানহাউনা আনিল মুনকার। তারা সৎ কাজের আদেশ দেবে আর অন্যায় অসৎ কর্ম থেকে মানুষদেরকে ফেরাবে। সৎ কাজের আদেশ দেবে, অসাধু কাজ থেকে মানুষদেরকে ফেরাবে। যাদের মধ্যে এই দুটো কাজ থাকবে আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুফলিহুন, ওরাই হলো প্রকৃত সফল। সুবহানাল্লাহ বলেন। দুটো কাজ, দুটো আমল আমাদের মধ্যে থাকবে ইনশাআল্লাহ, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। আবার সূরা আল ইমরানের একটু আগিয়ে গিয়ে 110 নম্বর আয়াতে আবার আল্লাহ বলছেন, কি বলছেন? আমরা মুসলমান তাই তো বাবা, আর আমরা উম্মতে মুহাম্মাদি তাই তো। আচ্ছা, আমরা যে উম্মতে মুহাম্মাদি অন্যান্য উম্মতের চাইতে আমাদের মর্যাদা, আমাদের সম্মান বেশি না? বেশি না কম? কিসের জন্য বেশি জানেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, আমি আল্লাহ অন্যান্য উম্মতের মধ্য থেকে তোমাদেরকে বার করেছি, সিলেক্ট করেছি, শুধু এই কারণে তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। তোমরা হলে খায়রা উমাম, তোমরা হলে উত্তম উম্মাত, দুটি কারণে। তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। যা খেয়েছি এবার একটা করে উঠছে, এবার আমি ওই জন্য খেতে চাই না, এলো খালি বলে বেশি করে খেয়ে নাও। কি বলুন তো, আলহামদুলিল্লাহ পেটে মাল পড়লে আর কথা বার হয়? ছাত্র জীবনে যারা পড়াশোনা করছে জিজ্ঞাসা করবেন, সবসময় অল্প অল্প করে খেতে হয়, তাই তো নাকি? গরুর মতো খেয়ে নে, সেদিন পড়াশোনা কিচ্ছু হবে না।